মহাশূন্যকে চেনার লড়াই চলছে। মহাকাশে মানুষের যাতায়াত বাড়ছে, চেষ্টা চলছে চাঁদে বা মঙ্গলে বাসস্থান নির্মাণের। সেই অবস্থায় মানব সভ্যতার নয়া ইতিহাস রচনা করল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কি এমন করলো তারা, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। মহাকাশকে চেনা, সেখানে মানুষের কর্মকাণ্ড ক্রমশ বৃদ্ধি পাওয়া এবং আগামী দিনে তা আরও বাড়ানোর যে আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা, তা নতুন নতুন ইতিহাস রচনা করছে। মহাশূন্য সম্বন্ধে মানুষের চেনা ধারণাকে একদম বদলে দিচ্ছে অনেক ক্ষেত্রে এই সমস্ত নতুন আবিষ্কার। এবার নাসা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালো আর এক ইতিহাস রচনার কথা। মানব সভ্যতার ক্ষেত্রে এ এক নতুন ইতিহাস। মহাশূন্যে এখন মোট 19 জন রয়েছেন। এই 19 জন মানুষ পৃথিবীকে প্রদক্ষিণও করছেন। এর আগে কখনো 19 জন মানুষ মহাশূন্যে রয়েছেন, পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন, এমনটা কিন্তু কোনো দিন হয়নি। ভারতীয় বংশোদ্ভূত নাসার নভশ্চর সুনিতা উইলিয়ামস আগেই গিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখান থেকে ফেরার কথা থাকলেও তার ফেরা কবে হবে তা কিন্তু এখনো অনিশ্চিত। এর মধ্যেই আরও 3 নভশ্চর হাজির হয়েছেন গত বুধবার। ফলে এখন আন্তর্জাতিক স্পেস স্টেশনে 19 জন মহাকাশচারী রয়েছেন। তারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে বসেই পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছেন, নানা ধরনের পরীক্ষাও করে চলেছেন নিয়মিত। নাসা জানাচ্ছে এতজন মানুষ একসঙ্গে মহাশূন্যে রয়েছেন এমনটা এই প্রথম হলো। গত বুধবার রাশিয়ার সয়ুজ ক্যাপসিউলে চেপে নাসার একজন মহাকাশচারী এবং রাশিয়ার 2 জন মহাকাশচারী বিজ্ঞানী আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দেন। সব মিলিয়ে সংখ্যাটা 19 জনে দাঁড়ায়। আর এই 19 জনের কেউই এখনই যে পৃথিবীতে ফিরছেন এমনটাও কিন্তু নয়। ফলে 19 জনই এখন থাকছেন সেখানে। একে একে ফিরবেন সকলেই। সুনিতারও ফেরার কথা তো চলছেই এবং সে ব্যাপারে সাহায্য করছেন এলন মাস্কের সংস্থা স্পেস এক্স। মহাকাশে যত নভশ্চররা যাবে তত মহাবিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়বে, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।